وتنهون عن المنكر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। উপস্থিত আজকের এই বিশেষ সভার সুনাগরিক গর্বমরা এই সংগঠনের সম্মানিত সভাপতি, আরও উপস্থিত এই রামপুরা এলাকা 22 নং ওয়ার্ড আরও বিভিন্ন এলাকা থেকে আগত সুনাগরিকগণ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত, মাছ এটা একটি মাখলুকাত, এই সব মিলিয়ে মাছের মধ্যে আবার অনেক পদ আছে। বৃক্ষ জগৎ একটা, বৃক্ষ জগতের মধ্যেও বহু জাতের বৃক্ষ রয়েছে। এভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে বহু জাতের রয়েছে, কিন্তু বৃক্ষ এভাবে এক একটা ধরে এক একটা এভাবে 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাফসিরে রুহুল মানির মধ্যে বলেন, ওয়াদ দুনিয়া মিনহা, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমরা যা কিছু দেখি এগুলো হলো 18,000 মাখলুকাতের মধ্যে একটা। এইভাবে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানব। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। মানব জাতিকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আবার মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো ওরা যারা কোরআনুল কারীমের শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে। তা আলহামদুলিল্লাহ, আমাদের সুনাগরিক সংগঠনের মাধ্যমে আমাদের সভাপতি সাহেব অত্র এলাকার বিভিন্ন মসজিদের মধ্যে কোরআন শিক্ষা, ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে কোরআনুল কারীম শিক্ষার মাধ্যমে সুনাগরিক গঠন করা যায়, সর্বশ্রেষ্ঠ জাতি গঠন করা যায়, এজন্য প্রতিষ্ঠার শুরুলগ্ন থেকেই আমাদের সভাপতি সাহেব এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছেন। তাদের মাঝে তিনি বিভিন্ন সময় পুরস্কার বিতরণ করেছেন, আরও করবেন, এখনও করবেন, ভবিষ্যতেও তিনার এই কোরআন শিক্ষার আসর সবসময় থাকবে। তিনার লক্ষ্য উদ্দেশ্য একটাই, কিভাবে সমাজের মানুষকে সুনাগরিক করা যায়, মানুষগুলাকে প্রকৃত মানুষ বানানো যায়। কারণ যেই বাচ্চাগুলো আজকে ছোট, এই বাচ্চাগুলো একদিন যুবক হয়ে যাবে, সমাজের নেতৃত্ব তাদের হাতেই আসবে। এজন্য তিনি বিভিন্ন মসজিদের মধ্যে এই যে সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন, মানুষদেরকে সুনাগরিক করার জন্য। সুনাগরিকের জন্য এই পত্রিকার মধ্যে অনেকগুলো লেখা আসছে, যে লেখাগুলো পড়লেও, আর এই লেখা যদি আমাদের ব্যক্তিগত জীবনের ব্যক্তিগতভাবে আমরা বাস্তবায়ন করি, তাহলে একজন মানুষ সুনাগরিক হয়ে যাবে। যেমন এখানে কিছু লেখা আসছে, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ না করা সুনাগরিকের জন্য অতীব জরুরি, যে সত্যকে মিথ্যার সাথে আমরা মিশ্রণ করব না। সুনাগরিক হওয়ার জন্য বিপদে নামাজ ও ধৈর্য ধারণ করতে হবে। সুনাগরিক হওয়ার জন্য কোনো খবর শুনে যাচাই বাছাইয়ের আগেই বিশ্বাস না করা, মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষ্য থেকে বেঁচে থাকা। এভাবে এখানে পত্রিকার বিভিন্ন জায়গায় তিনার লেখা থেকে ফুটেছে যে আসলে একজন মানুষ কিভাবে সুনাগরিক হতে পারে। স্কুলের একজন টিচার, তিনি একটি মানচিত্রকে একদিন ছিঁড়ে ফেলেছেন। ছিঁড়ে
ছাত্রকে দিলেন, ছাত্র তুমি এই মানচিত্রটা আমাকে মিলিয়ে দাও। তো ছাত্র বহুক্ষণ পরীক্ষা করলো, চেষ্টা করলো, মানচিত্র আর মিলাইতে পারে না। পরবর্তীতে ছাত্র কাগজ এই পিঠ ওই পিঠ করতে করতে একসময় দেখে যে কাগজের অপর পিঠে কেমন যেন একটা ছবি দেখা যায়। তো ছাত্ররা চিন্তা করলো মানচিত্র পরে মিলাই, অপর পিঠে মনে হয় যেন একটা ছবি পাওয়া যায়, আমি ওই ছবিটা আগে মিলাই দেখি। তো ছবিটা মিলানো শুরু করলো, মাথা কোথায়, কান কোথায়, এইভাবে ছাত্র পুরাটা অপর পিঠের ছবি যখন মিলাইলো, মিলানোর পরে উল্টাইয়া দেখে মানচিত্র মিলে গেছে। আসলে আমরা যদি আমাদের বডি, আমার ব্যক্তিগত জীবনকে, আমি আমার ব্যক্তিকে যদি সুন্দর করে ফেলতে পারি, তাহলে আমার পুরা মানচিত্র, পুরা দেশের মানুষ সুনাগরিক হয়ে যাবে, পুরা একটা রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। যদি আমি ব্যক্তিকে প্রথমে ঠিক করব, ব্যক্তি ঠিক করার পর আমার পরিবারকে আমি ঠিক করব, পরিবার ঠিক করার পরে আমার সমাজ আমি ঠিক করব, সমাজ ঠিক করার পর দেখবেন অটোমেটিক এই রাষ্ট্র ঠিক হয়ে যাবে। তো রাষ্ট্র ঠিক করার জন্য সর্বপ্রথম যে কাজটা করা লাগবে সেটা হলো আমরা সুনাগরিক হতে হবে। আমার ব্যক্তিগত জীবনটি, আমি কি ব্যবসা করতে গেলে আমি কি কাউকে ওজনে কম দিই কিনি, ওজনে কোনো কম দিই কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওজনে যারা কম দেয় তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে তাদের ধ্বংসের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো যারা ওজনে কম দেয় তারা সুনাগরিক হতে পারে না। এভাবে ব্যবসায়ী ক্ষেত্রে কিছু নিয়ম আছে। আমার বাড়ি আমি করব, বাড়ি করার পিছনে আমার কিছু রাষ্ট্র আমাকে কিছু নিয়ম নীতি দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিভিন্ন নিয়ম নীতি আমাদেরকে দিয়েছেন। সেই নিয়ম নীতি ফলো করব, তাহলে বাড়ি যদি করি পাশের মানুষ যেন আমার থেকে কষ্ট না পায়। এইভাবে প্রত্যেকটা সেক্টরে যদি আমি চিন্তা করে, আসলে আমি যদি আমাকে প্রশ্ন করি যে এই কাজটি কি আসলে ঠিক না ঠিক নয়, আমার মনে আমাকে সাক্ষ্য দিয়ে দিবে, আমার অন্তর আমাকে সাক্ষী দিয়ে দিবে। অন্তর যেদিকে আমাকে বলে সঠিক অন্তর, সেই কাজে আসলে একজন সুনাগরিকের জন্য যথেষ্ট। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমার কাছে দুনিয়ার তিনটি জিনিস খুব বেশি প্রিয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1 নম্বর, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়ানো, এটা আমার কাছে খুব প্রিয়। তো আমরা যারা সুনাগরিক হব, সমাজের মধ্যে যারা দরিদ্র, ক্ষুধার কারণে আজকে তারা সমাজে চলতে পারে না, তাদেরকে এক মুষ্টি খাবার খাওয়াবো। সুনাগরিক হতে হলে এই কাজগুলো আমাদের করতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, 2 নম্বর আমার কাছে প্রিয় হলো অন্য বস্ত্রহীন ব্যক্তিদেরকে বস্ত্র দেয়া, এটা আমার কাছে খুব প্রিয়। আজকে সমাজের বহু মানুষ শীতের মধ্যে বস্ত্রহীন অবস্থায় ঘোরাফেরা করতেছে। আমি যদি সুনাগরিক হয়ে থাকি, তাদেরকে একটি বস্ত্র দিয়ে দেব শীত থেকে রক্ষা করার জন্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, 3 নম্বর আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমের তিলাওয়াত করা। ঠিক আমরা যদি সুনাগরিক হতে হয়, তাহলে সকাল সন্ধ্যা আমাকে কোরআনুল কারীম পড়তে হবে। ধীরে ধীরে এই কোরআনুল কারীমের অনুবাদ অর্থ আমাকে পড়তে হবে। অনুবাদ পড়ে কোরআন আমাকে কি বলেছে এবং রাসূলের হাদিস আমাকে কি বলেছে, কোরআন এবং সুন্নাহকে যদি আমি আমার ব্যক্তিগত জীবন, সমাজ, রাষ্ট্র মধ্যে আমি বাস্তবায়ন করি, তাহলে আমি সহ পুরা রাষ্ট্রের সকল মানুষ একদিন সুনাগরিক হয়ে যাব। জনাব আলহাজ বাসির ভাই যে উদ্যোগ গ্রহণ করেছেন, এটা একার দ্বারা এই কাজ পরিসমাপ্ত করা সম্ভব নয়। এজন্য আমরা সকলে মিলে যদি ওনার সাথে সহযোগিতা করি, কাজকে আগিয়ে নিই। এলাকার সর্বপ্রথম আমরা রামপুর এলাকার মধ্যে ওনার কাজকে যদি আমরা সামনে অগ্রসর করার জন্য সকলে মিলে চেষ্টা করি, ইনশাআল্লাহ সুনাগরিক এই রামপুরার মধ্যে সর্বপ্রথম শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন এই বাসির ভাইয়ের কাজের সাথে সম্পৃক্ত হয়ে
এলাকা থেকে এবং দুঃশাসন সব কিছু দূর করে এই সমাজকে আমরা সুন্দর সমাজ উপহার দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।